বুধ এত কষ্ট করে পড়ালেখা করছি, এ পর্যন্ত 20-25টা ইন্টারভিউ চালাইছি, এখন পর্যন্ত আমার একটা চাকরি হইলো না। চাকরি হইছে না হইব, এত ধৈর্য হারাই লইব বল। ধৈর্যের কথা কস, 20-25টা ইন্টারভিউ চালাইছি, এরপর একটা চাকরি হয় না, আর কত ধৈর্য ধরতাম? ধৈর্য হচ্ছে সাফল্যের চাবিকাঠি। এখন যদি ধৈর্য হারা হয়ে যাস গা, ভবিষ্যতে কি করবি? না রে বন্ধু, আমার জানি কেরে মনে হয় এত বছর পড়ালেখা করিয়া টেবুসাগুলো নষ্ট করছি, আমার দ্বারা মনে হয় কোনো চাকরি বাকরি হইতো না। বন্ধু, এত ধৈর্য হারাইলে হইতো না। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসে বেশি, তাদেরকে পরীক্ষায় ফেলায় বেশি। কি করতাম, পড়ালেখা শেষ করছি 3-4 বছর হইব, এখন পর্যন্ত আমার একটা চাকরি হইতেছে না। বেকার বই থাকতে আর ভালো লাগতেছে না, পরিবারের তো নানান ধরনের কথা মনে লাগতেছে। আল্লাহ পাক হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। এই যে তুই ইন্টারভিউ দিতেছস, একটার পরে একটা ইন্টারভিউ তোর বাতিল হইতেছে, নিশ্চয়ই আল্লাহ পাক তোর জন্য সামনে ভালো কিছু রাখছি। আচ্ছা জিডিও, তোর আইতে এত লেট হয়েছে গেলি গা? আরে আর কইস না, রাস্তায় যে পরিমাণে জ্যাম আছিল, 2 ঘন্টা রাস্তা 4 ঘন্টা এমন লাগছে। বাস দিয়ে আইসস নাকি? আরে হ, এই কারণে তো জ্যামে পড়ছি। তো বাস রাইখা পরে অন্য গাড়ি দেয় ভর্তি। আরে বাস রাইখা আবার আমু কেমনে? বাসের টিকিট কাটছি না, রাস্তা ক্লিয়ার হয়েছে, পরেই বাস দিয়ে পড়ছি। দেখ, গাড়ির যেমন জ্যাম লাগছে, তেমন প্রত্যেকটা মানুষের জীবনও জ্যাম লাগে। এই যে তুই ধৈর্য ধরে বয়ে আসিলি, রাস্তা যেমন ক্লিয়ার হয়েছে, তেমন তুইও ধৈর্য ধরে থাক, দেখবি তোর জীবনের রাস্তাও একদিন না একদিন ক্লিয়ার হইব। শুধু ধৈর্য আর সময়ের অপেক্ষা। বন্ধু, তোর কথায় মনে সাহস আরো বাইরে গেছে গা।